তোমাদের বলেছিলাম না রবিবার দিন এক জায়গায় যাব, তা সব পরিবারে মিলে যাচ্ছি হচ্ছে মায়াপুরে। আর এইবার মায়াপুর যাওয়াটা একটু স্পেশাল বলতে পারো। কত ভালো ছেলে তোমরা কি জানো? শ্লোক এত ভালো লক্ষ্মী ছেলে তোমরা কি জানো? এই না সব ছানাপোনা হচ্ছে আমরা সব দেবনাথ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার, হচ্ছে 6:45। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। তোমাদের বলেছিলাম না রবিবার দিন এক জায়গায় যাব, তা সব পরিবারে মিলে যাচ্ছি হচ্ছে মায়াপুরে। আর এইবার মায়াপুর যাওয়াটা একটু স্পেশাল বলতে পারো। দুবার গেছি, ছেলে মেয়েকে নিয়ে গেছি, নিজেরা গেছি বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু এইবার মায়াপুর যাওয়াটা একটু স্পেশাল। পুরে যাচ্ছে আমার পুচু সোনা, প্রথমবার যাচ্ছে আমাদের সবার সাথে মায়াপুরে। তা বাবা যাচ্ছে, আমার মা যাচ্ছে, মানে বাবা মানে হচ্ছে আমার শ্বশুর মশাই যাচ্ছে, দেবনাথ বাবুর বাবা। কালকে এসছে উনি সেই গ্রামের বাড়ি থেকে, চোখের ডাক্তার দেখাতে এসেছিলো, তো ওনাকে নিয়েই যাচ্ছি। আর মা অনেকদিন ধরে মায়েরা মিলে এইবার যাচ্ছি মায়াপুরে। তা 5টায় উঠেছি, 7টায় গাড়ি আসবে, গাড়ি বুক করে রয়েছে, গাড়ি আসলেই বেরিয়ে যাবো। দেবনাথবাবু 5টায় চলে গেছে দোকানে, ওর কাজ কোনোদিন ছুটি নেই। তা আমরা সবাই রেডি হয়ে গেছি, টিফিনছি, আর সাদা আলুর তরকারি করে নিয়েছি প্রেশার কুকারে, বাবুর খাবার করে নিয়েছি। শীতের সময় না প্রচুর জামা কাপড় গোছাতে হয়, প্রচুর কিছু গোছাতে হয়, ওই জন্য অনেকটা ব্যাগ হয়ে গেছে, লাগেজ ভর্তি চারিদিকে। প্রচুর খাবার চা খেয়ে নিলাম, আর রাস্তায় আমরা সবাই টিফিন করবো। তো চলো তোমরা তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে আজকে মায়াপুর ভ্রমণে যাই। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। এই দেখো, এটাই পরে নিলাম, এটাতে একবার পরেছি মাত্র। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে। ছেলে উঠবে না বাবু? ওঠা, 7টা বেজে গেছে, গাড়ি চলে এসেছে। এটা আবার কি? এটা নিছো? ওগুলো নিতে হবে। ওরা ঘুরে করে কতবার খুলতে দিনে বলছে তাই হিসাব নেই। এই তোমার বড় মানুষ তো ছেলে নিয়ে এখন কি গাড়িতে সব ড্রেস করাতে হবে প্রচুর। ম্যামকে খাইয়ে দিবি কিন্তু, সাহেবের ভাত আছে, তোর টিফিনটা খেয়ে নি। শীতের না হলে শীত না হলে আবার বাচ্চা আছে, শীতের জন্য বেশি জামা কাপড় নিতে হয়। আর বাচ্চা আছে, দেখি দেখি। তো দেখো আমাদের গাড়ি চলে এসছে, আর এখন বাজে হচ্ছে 7টা। তা আমাদের যাওয়ার কথা ছিল 5টা থেকে, কিন্তু পুচু সোনার শ্বশুরকে নিয়ে যাচ্ছি বলে ঠান্ডার মধ্যে, ওই জন্য 5টার সময় দেবনাথবাবু বারণ করলো। ওই জন্য দাদাকে, গাড়ির দাদাকে বলেছে 7টার সময় আসতে। তা উনি 7টার সময় চলে এসছে, এবার আমরা সবাই উঠে পড়বো। তা 5টা থেকে যেতে পারলে তো ভালোই হতো, অনেকটা দূর, 4-5 ঘন্টার রাস্তা, তো ভোর ভোর যেতে পারলে সকাল সকাল ওখানে পৌঁছানো যায়। কিন্তু বাচ্চা নিয়ে যেতে গেলে একটু অত ভোরে যাওয়াটা ঠিক হয় না, জানো তো। ও পুচু সোনা এখনও ঘুমাচ্ছে, জানো তো, ওকে তুলে নিয়ে এসেছি। সবটাই গাড়িতে বসেই আমাকে করতে হবে, খাওয়ানো, জামা কাপড় ছাড়ানো, সবটাই। তা দেবনাথবাবু তো সেই ভোরবেলা 5টার সময় চলে এসেছে যাদবপুরে, ওর কিছু কাজ ছিল সেইগুলো করতে। তো ওর কাজ হয়ে গেছে, ওই যে ফোনে কথা বলছে, আমরা যাদবপুরেও চলে এসেছি। এবারও উঠে পড়বে। তারপর এবার পুচু সোনাকে নিয়ে, এই দেখো পুচু সোনা ঘুম থেকে উঠেও গেছে, ওকে ড্রেস চেঞ্জ করে ওকে খাইয়ে দাইয়ে দিলাম। এবার শ্রীকৃষ্ণর নাম নিয়ে ধাবা ধাবা। কি খাবে দেবনাথ? আমি কিছু খাবো না গাড়িতে বসে। এটা কৃষ্ণনগর রোড বাবু, কৃষ্ণনগর রোড। কৃষ্ণনগর আসেনি এখনো, দেরি। মানুষ অসুস্থ হয়ে গেছে, সব বমি ঠমি করে একাকার। আমি ভালো আছি, আমার নাতি ভালো আছে, দেবনাথ ভালো আছে, প্রত্যেকে অসুস্থ, প্রত্যেকে অসুস্থ। এখনো হাফ রাস্তা আসতে পারলাম না, সবাই অসুস্থ হয়ে গেছে। বেশ ভালো, দিব্যি খেয়ে নিল, মুখ ধুয়ে নিল। রুটি খা বাবু, রুটি খা, লুচি খাওয়া। বাবা তো পেঁয়াজ রসুন কিছু খায় না। ঠিক আছে। আমরা আপনার দিঘার দিকে, এটা হচ্ছে ও আচ্ছা আচ্ছা, আমরা আমডাঙ্গা, আমডাঙ্গা। দাদুর কাছে যাচ্ছে, তো বাবার কাছে।
দাদুন কি খাবে? দাদুন কি খাবে? এই যে দাদা, দাদা এই যে, দাদা এই যে। অনেকক্ষণ গাড়িতে বসার পরে দেখো একটা ধাবা দেখে দাঁড় করিয়েছি, এখানে কিছুক্ষণ বসেও নেব আর একটু হাত পা ছাড়িয়ে নেবো। অনেকক্ষণ গাড়িতে বসেছি না, মানে একভাবে বসে থাকতে ভালোও লাগে না। তা সকালে এমনিতে সবার ব্রেকফাস্ট করা হয়নি, এখানে কিছু ব্রেকফাস্টও করে নেবো সবাই মিলে। তা সকালে সবাই লিকার চা বিস্কুট খেয়ে এসছে, ছেলের জন্য তো ব্রেকফাস্ট বানিয়েই রেখে এসেছি, লুচি তরকারি, তোমাদেরকে তো বললাম। তো এইখানে আমরা কেউ তেলে ভাজা কিছু খাচ্ছি না, শ্বশুরমশাই একটু লুচি খেতে ভালোবাসে, ওই জন্য শ্বশুরমশাইকে লুচি আর একটু তরকারি দেওয়া হয়েছে, আর আমরা সবাই গরম গরম রুটি আর মিক্স ভেজ নিয়েছি। আর পুজো সোনা তো খেয়েই নিয়েছে গাড়িতে। আর মেয়ের শাশুড়ি একটু অসুস্থ হয়ে গেছে জানো, ওনার এত বমি করছে গাড়িতে, সেই জন্য এবার সবাই মিলে আমরা খেয়ে নিই, একটু গরম গরম চা খাবো, ব্যাস আবার গাড়িতে উঠে যাব মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। তো চলো তোমাদের সাথে গিয়ে আবার পরিচয় হচ্ছে। চলে আসো, চলে আসো, চলে আসো। একটা হেভি একদম ভারী চা না খেলে মনে হয় ভালো লাগে। আমার চা খাও। চলো চলো, গরম গরম রুটি আর মিক্স ভেজ। চলো দাদুন, চলো দাদুন, চলো। বুকু তুই কিছু খেলি না তো দাদুর সাথে? দাদুন কিচ্ছু খেলে না তো? হাইওয়ে গুলো দাঁড়াতে ভালো লাগে না দেবনাথ? মাঝে মাঝে ধাবা দাঁড়াতে ভালো লাগে। হোটেল ধাবা, তুই কিছু খাস না? দাদু কিছু কিনে দেয়নি? ভালোই করেছে, খারাপ না, তাই না? রুটিটা, হাত রুটিটা বাবা দেখো আমরা মায়াপুর ইস্কনের ভেতরে চলে এসেছি। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল জানো তো পুজো সোনাকে নিয়ে আসবো, আর আমার শ্বশুরেরও খুব ইচ্ছা ছিল মায়াপুরে আসার, ওনার মায়াপুরে আসা হয়ে ওঠেনি। তা গেছিলো বৃন্দাবনে গেছিলো জানো তো, মায়াপুরটা ঘোরা হয়নি। তা আমরা ওনাকে আনতে পেরে আমাদেরও ভীষণ ভালো লাগছে। তো দেখো ওই দেখা যাচ্ছে ইস্কনের চূড়া, মানে দেখেই যেন মনটা আনন্দে ভরে উঠেছে, কখন কি আমার রাধাকৃষ্ণকে একসাথে দেখবো, মানে চোখ দুটো ছটফট করছে জানো তো। তা চলো আমরা ভেতরে যাই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যাঁ বাজার না ওর ফ্যামিলি মনে হয়। মায়াপুর চলে আসলাম, এবার গদা ভবনে যাবো। গদা ভবনে গিয়ে এখন জানি না, সবাই তো বলছে অনলাইনে বুক করতে হয়, এখন কি হবে কিনা সেটাও বলতে পারছি না। চলো বাবা। মায়াপুরে আসলে সবার আগে আমরা গদা ভবনেই আসি রুমের জন্য। এর আগে দুবার এসেছিলাম, এখানেই ছিলাম, ওই জন্য দেবনাথবাবু ওখানে গেছে, রিসেপশনে কথা বলছে। তো ওখানে গিয়ে জানতে পারলাম যে রবিবার আজকে প্রচুর ভিড়, প্রচুর মানে একদম বুকিং হয়ে গেছে, পাওয়া যাবে না। তো দেখি কি করি। বলো আমরা চলে এসেছি মায়াপুরে, তাই তো? বলো মায়াপুরে চলে এসেছি আমরা, রুম বুক করা হয়ে গেছে। গদা ভবনে পাইনি, শঙ্খ ভবনে পেয়েছি, তাই তো শোনা? বলো আমরা এবার যাব, ফ্রেশ হব, তারপরে খেতে বসবো, তাই তো? সোনা খাইনি এখনো সকাল দিয়ে, বাবু সকাল দিয়ে এখনো কিচ্ছু খাইনি। কি ভালো ছেলে না, তো ভালো ছেলে আমাদের। কি আমার নাতিটা সারা রাস্তা একটু দুষ্টুমি করে না, কিচ্ছু না, কি ভালো ছেলে তোমরা জানো একবারও? হ্যাঁ শ্লোক কত ভালো ছেলে তোমরা জানো? বলে দে বাবু। সেই থেকে ঘুরে বেড়াচ্ছে, শুয়ে ঘুমাচ্ছে সারাক্ষণ, ঘুম, কোনো কান্নাকাটি নেই, এই সবে উঠলো, এবার খাবে। ভালো ছেলে তোমরা কি জানো? শ্লোক এত ভালো লক্ষ্মী ছেলে তোমরা কি জানো? বলে দাও তো সবাইকে, বলো আমি কত ভালো ছেলে। আয় বাবা, আয় বাবা, আয়, চলে এসছি, আসো, চলে আসো, চলে আসো। শঙ্খ ভবন, বুঝলি বাবু? একদম মন্দিরের কাছে, একদম মন্দিরের সঙ্গে মন্দির হয়েছে এটা। গদা ভবনে আগে ছিলাম, কিন্তু এটা শঙ্খ ভবন, একদম মন্দিরের সাথে, খুব ভালো হয়েছে। এর আগে দুবার এসছি, সেটা আমরা গদা ভবনে ছিলাম, এটা হচ্ছে শঙ্খ ভবন, এটা আরো ভালো, মন্দিরের সাথে একদম। চলো ভেতরে যাই, আগে একটু চেঞ্জ করে নিই, অনেকটা জার্নি করে এসছি, ভীষণ শরীরটা খারাপ হচ্ছে। পুচুকে খাওয়াতে হবে, ওর স্নান করাতে, তো হোম ট্যুরটা দিয়ে দিই। এই যে দারুণ হয়েছে শঙ্খ ভবন, এর আগে কোনোদিন থাকিনি, কিন্তু দারুণ লেগেছে। এই সামনেই একটা এরকম টেবিল আয়নার সাথে রয়েছে, এই পাশটা টয়লেট আছে, এখানে একটা আলনা আছে, এখানে সোফা সেট আছে, তাই তো বাবু? দুটো করে বেড আছে, এখানে দুটো আছে, আমরা 6 জনের জন্য নেওয়া হয়েছে।
এখানে দুটো, আর হচ্ছে এই ঘরে একটা দুটো, এটা একদম দুটো আলাদা রুম আছে। এখানেও দুজন করে, আর এখানে দুটো রুম, মোট 6টা বেড আছে। দারুণ লাগছে না বাবু ডাইনিংটা? এটাই ভীষণ বড় হয়েছে রুমটা, একদম খোলামেলা, সব ঠিক আছে একদম, সব কিছু মানে শঙ্খ ভবনেই প্রথমবার থাকলাম, টয়লেট নিয়ে তো কোনো কথাই হবে না, একদম ঝা ঝকঝকে পরিষ্কার। দাদুনে খাবার গরম করছে ইন্ডাকশানে? হ্যাঁ, ও খাবার করে নিয়ে এসছে, এই যে খিচুড়ি, সব সবজি, গোবিন্দভোগ চাল ডাল। अपना ही घर समझो, ये किराए का नहीं, अपना ही है ये। কালকে 8টা পর্যন্ত, কাল 9টা পর্যন্ত, তারপরে বের করে দেবে। খাবারটা সকালবেলা করো তো একটুখানি গরম। এইখানে কি বলতো, মায়াপুরে আসলে 2 দিন স্টে করতে পারলে, 2 দিন নাইট স্টে করলে না সব জায়গা ঘোরা যায়। কত সময় কোথায় বলো, ভালো লাগে। এমনি মায়াপুর মন্দিরটাই ঘুরতে। দেখো এই যে দাদুন, দাদুন, দাদুন তাকাও, দাদুন তাকা, তোমার খাবার গরম হয়ে গেছে, খেয়ে নাও, যাও চলে যাও, বুঝেছো? বাবা এসে একটু খুব বসে গা হাত পা ধুয়ে টুয়ে বসে পড়েছে একদম গীতা নিয়ে, বাড়িতে রোজ গীতা পড়ে। দেবনাথ ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এই না সব ছানাপোনা হচ্ছে এইগুলো, আমরা সব, এটা হচ্ছে দেবনাথ। চলো চলো, কোথা থেকে চলো? হ্যাঁ, টিকিট কেটে এনেছো? কুপন, কুপন টিকিট বলে না, কুপন বলাটাকে। আরে ওরকম ভয় এক জায়গায় আসলে। চলো, কুপন কাটা হয়ে গেছে, এবার আমরা প্রসাদ খেতে যাবো, তাই তো? হুম, এগুলো গুছিয়ে রেখে যাই, এগুলো নয়তো এটাকে তো হাওয়ায় উড়ে গেলে কিন্তু। কেমন লাগছে দেবনাথ? ভালো লাগছে সবাই বাবা, পুরোটা আমাদের, তাই তো? এইটা মানে এই জায়গাটা শুধু আমরাই ব্যবহার করি। এখানে তো একটা বাস্কেট আছে। খেয়ে আর তো বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। এই জায়গাটা আমার হেভি লাগে, সবার একটা একটা করে কলসি দেওয়া কেন, বা এটা কি ভালো লাগছে। কি সারা এখানটাতে হেভি লাগছে গো, ছাদটা। এখান থেকে বাইরে পুরো মন্দিরটাই দেখা যায়, কত সুন্দর না, কি ভালো লাগছে দেখো। হ্যাঁ, এখান থেকে এখানে তো বসা যেত। হ্যাঁ, রোদটা থাকে, সকালে আসলে না সবচেয়ে ভালো হতো বা না, সকালে আসলে ভালো হয় না, বাচ্চা কাচ্চা সামলে তোমাদের নাতি সামলে, ছেলের খাবার করা, ছেলের সব কিছু করে গুছিয়ে দিয়ে আসতে এক জায়গায় সময় লাগে না। 7টায় বেরিয়েছি, তাও বেলা হয়ে, 5টায় বেরোতে পারলে সবচেয়ে ভালো। এখান থেকে একদম দারুণ লাগছে না বাবু? এবার ওই জায়গাটা গিয়েও বসা যাবে, দেখ ওই যে ওই জায়গাটাও বসার জায়গা আছে, ছাদটা বসা, এখানটা পুরো সবাই এসেই বসতে পারবে, দারুণ জায়গাটা। এই জায়গাটা, এই রুমটা নিয়ে না খুব ভালো হয়েছে। বাবা বাবা, এত কুড়ে না, মন্দিরের কাজ সেই থেকে হচ্ছে, এখনো শেষ হয়নি। 4-5 বছর আগে 2বার এসছি, কিন্তু এইবার আসাটা একটু স্পেশাল। কেন বলো তো? তোমার নাতি এসছে না, বাকো। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা যা ভালো লাগছে না, কি বলবো না। মানা, মানা কেমন লাগছে? মানা এই টাকা কেমন লাগছে? আমার মেয়ে কথা বলা মানে ভগবানের দর্শন করার মতন। কোথায় যাচ্ছি বল? হ্যাঁ বাবু, কোথায় যাচ্ছি বল? আমার প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি। আসো আসো আসো, ইয়া ইয়া বাবু, তিলক কাটবি, আয়। লাইনটা আছে, এখন ফাঁকা হয়ে গেছে একদম। সব ধুচ্ছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন প্রসাদ খেতে। গদা ভবন থেকে দেবনাথবাবু কুপনটা কেটেছিল, আর প্রসাদের থালিটা আমার শ্বশুরমশাই হাতে নিয়ে
কি হাসি আর কি আনন্দ, মানে ছেলের সাথে দাঁড়িয়েছে, ওনাকে একটা ছবি তুলে দিতে হয়েছে, তো ভীষণ আনন্দ পাচ্ছে। আর ওনার হাসি দেখে আমারও ভীষণ ভালো লাগছে, সবাই একসাথে বসে প্রসাদ খাচ্ছি না, ভীষণ ভালো লাগে। আর আগের আর এখনের মধ্যে না অনেকটাই চেঞ্জ হয়ে গেছে জানো তো। ভেতরে দেখলাম মায়াপুরের ভেতর, ইস্কনের ভেতরে মানে অনেক বড় বড় রেস্টুরেন্ট হয়ে গেছে, ওই জন্য প্রসাদের থালিটা মনে হচ্ছে একটু চেঞ্জ করেছে। আগে তো অনেক কিছু অপশান ছিল, 150 টাকা ছিল, 100 টাকা, 40 টাকা, 30 টাকা, কিন্তু এখন আর সেটা দেখলাম না। এই যে আমরা যে থালিটা নিচ্ছি সেটার প্রাইস হচ্ছে 80 টাকা। আর 80 টাকার থালি নিলে তোমরা পাবে হচ্ছে ভাত, রুটি, 2 রকমের সবজি, ডাল, বেগুনি আর পায়েস। বেশ ভালো লাগছিল প্রসাদটা খেতে। তো চলো পরে গিয়ে তো কেন গাড়িটা নিয়ে যাবে না? না গাড়ি পার্কিং দিতে ওঠো। গোবরের গন্ধ আসছে না বাবু? গোবরের কি দারুণ গন্ধ, অনেক বছর পরে শুকলাম, নাকে আসলো। আমাদের যখন গরু ছিল বলো, ও বাবা এই দেখে যাও। বাবু খাওয়াবি? কি খাওয়াবো? প্রসাদ খাওয়ার পরে চলে এসেছি দেখো আমরা গোশালাতে। এর আগে আমরা 2বার এসেছি, কিন্তু গোশালাতে আর আসাই হয়নি। আর এখানে এসে একসাথে অনেক গোমাতাকে দেখতে পেলাম, আর ভীষণ ভালো লাগছে একসাথে দেখে না। আর কি বিশাল বিশাল সাইজ জানো, ভীষণ বড় বড়। আর মানে এক একজনের শিং তো মানে কত রকমের ডিজাইনের সব দেখতে পাচ্ছি, মানে ভয়ও লাগছে গায়ে হাত দিতে। আবার কথা বললে শুনছি, যখন ডাকছি আসো আসো তখন আবার কাছে এসে গেছে। কিন্তু খাওয়াতে আমার ভীষণ ইচ্ছা করছিল ওনাদেরকে। তোমরা বাইরে থেকে কিছু এনে ওনাদেরকে খাওয়াতে পারবে না গোমাতাকে, তো ওখানে খাবার পাওয়া যায়। কিন্তু খাবার নিতে গিয়ে যেটা জানতে পারলাম, সেটাও ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। যেই গোমাতার জন্য খাবার ওনারা রেখেছে 1 থালা করে, সেই থালায় তোমরা যদি খাবার নিতে চাও 500 টাকার উপরে ডোনেট করতে হবে, তারপরে তুমি গোমাতাকে খাওয়াতে পারবে। তা দেখো সবাই তো ওরকম মধ্যবিত্ত ঘর থেকে আসে, সবার তো ক্ষমতায় হয় না 500 টাকার উপরে, মানে 1000 টাকা ডোনেট করতে হবে, তারপর তুমি গোমাতাকে খাবার খাওয়াতে পারবে। তো ওখানে এক একজনের কাছে 500 1000 টাকা কিছু না, আবার এক একজনের কাছে 500 1000 টাকাটাই অনেকটাই বড়, তাই না বলো? আর গোবরের একটা স্মেল আসছে না, হেভি লাগছে। আমাদের বাড়ি যখন গরু ছিল তখন এই গন্ধটা আসতো, এখন আর তো অনেক বছর হয়ে গেছে না বাবু? সিংটা দেখে যাও। গদাই এই যে এটা গোমাতা, তো এটা হাত দিয়ে দাও। কি সাইজ দেখেছো? হ্যাঁ গোমাতাকে দেখতে দেখতে যখন ভেতর দিকে আসছি, দেখছি ওনারাও কিছু গোমাতার জন্য খাবার রেখে দিয়েছে। আর গোশালা জায়গাটা তো একটুখানি না, অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা। আর এখানে খাবারের দামটা একদমই ঠিকঠাক নেই, তোমরা বাইরে থেকে না খাইয়ে ভেতর দিকে একটু আসবে, দেখবে সুন্দরভাবে তোমরা খাওয়াতে পারবে। আর প্রাইসটা অনেকটাই কম, 5 পিস নিলাম, 5 পিসের দাম নিল 100 টাকা। আমরা সবাই এটা সুস্থভাবে সুন্দরভাবে খাওয়াতে পারি, তাই না বলো? তোমরা আমার সাথে একমত কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তা গোশালা থেকে বেরিয়ে বাইরেই দেখেছি খাবারের দোকান রয়েছে, মানে গোশালা গরুর জিনিস দিয়ে এগুলো সব তৈরি হয়েছে, ক্ষীর, দই, ঘি সবটাই। আমরা ক্ষীর নিয়ে নিয়েছি। আর যেই ভাতটা আমাদের হাতে দেখছো, এটা 50 গ্রাম ভাত, 50 টাকা করে দাম নিয়েছে। খেতে ভীষণ ভালো ছিল। ভালো কেকটা ভালো লাগছে। বাজে আমরা গোশালা থেকে চলে এসেছি, অনেকটা জার্নি করে এসেছি না, ভোরবেলা ভীষণ কষ্ট হচ্ছে। এবার একটু 1-1.5 ঘন্টা মতন একটু রেস্ট করে 6টা থেকে আরতি দেখতে যাব। মেয়েরও শরীরটা খারাপ লাগছে, আর পুচু সোনা তো গাড়িতেই যেইটুকু ঘুমিয়েছে সেইটুকুই। এখানে এসেও পুরো বেড আমি চেঞ্জ করে দিয়েছি, দুপাশে দুটো ছিল, সব জায়গায় বাড়ির মতন, দেখেছিস? নাহলে পুচু সোনাকে নিয়ে একটা খাটে হবে না, নিয়ে শোয়া যায় না, দুটো একসাথে সেট করলে ভালো মতন শোয়া যাবে। পুকুশ চলো সন্ধ্যা আরতি দেখতে গেলে যাই না কতটা কিছু, মানে ওখানে ফোন নিয়ে যাওয়া যায়, ফোন মনে হয় ভেতরে নিতে দেয় না, হবে না মনে হয় বাইরে এসে ফোনটা মনে হয় বাইরে রেখে, না ঘরে রেখে যাবো, ওখানে রাখার জায়গা আছে তো, ওই জন্য 6টা থেকে আরতিটা দেখে কালকেরে একটু নবদ্বীপে যাওয়ার ইচ্ছা আছে। দেখি গোবিন্দর কাছে এসছি, উনি যদি নিয়ে যায় তাহলে অবশ্যই যাবো, নাহলে তো বাড়ি যেতে হবে, কালকে বিকালের মধ্যে বাড়ি চলে যাবো, তাড়াতাড়ি বেরিয়ে যাবো। দাদুর টাটা, এই দেখ দাদু নিচে।
কই কই এ মা তো ঠাকুর তো পর্দা খুলে ফেলেছে তো। এ বাবা ওই তো দেবনাথ আরতি হবে। প্রভুরা বললো 6টা থেকে আরতি, এখন আরম্ভ হয়নি এখন। এলইডিটা দেখাচ্ছে ওটা মনে হয় অন্য। দাদাই দর্শনে কত লাইন, আগেরবার লাইন দিয়েছিলাম আমরা, লাইন দিয়েছিলাম না আমরা ওদিক থেকে মন্দির দর্শনের লাইন। ফোন নিয়ে ঢুকতে দেবে না, কোনো ফোনের কোনো অ্যালাউ নেই, ওখানে ফোন নিয়ে যাওয়া যাবে না। দেখে এসে যাবো কোথায় কোথায় ঘুরবো সবটাই, কিন্তু এখন ফোন তো নিয়ে যেতে দেবে না। আমার কিচ্ছু করার নেই, আমি আর তোমাদের দেখাতে পারলাম না। আমি দর্শন করে আসবো, তোমরা দর্শন করো।